ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন হাজার গুণ বৃদ্ধি করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের মাঝে সেই কোরআন আছে, রাসূলের সেই সুন্নাত আমাদের মাঝে আছে। আমরা সকলে সেই কোরআনের উপর ঈমান পোষণ করি, সেই রাসূলের সুন্নাতের উপর আমাদের সকলের ঈমান আছে। আজকে কোরআনের উপর ঈমান আছে, সুন্নাতের উপর ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আছে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের মাঝে সেই আল্লাহ প্রদত্ত যে কোরআন, রাসূলের দেখানো যে সুন্নাহ আমাদের মাঝে আছে, আমাদের ঈমানও আছে, তা পুরোপুরি কার্যকর না হওয়ার কারণে আজকে যে সোনালী সমাজ হওয়ার কথা ছিল, আজকে আমরা সেই সোনালী সমাজ উপভোগ করতে পারছি না। আজকে একটা মুসলিম সমাজে ধর্ষণ হওয়ার কোনো চিন্তাও কেউ করার সুযোগ পাবে না, এই সাহস কেউ করবে না। কিন্তু আজকে আমরা মুসলিম সমাজ হয়েও, আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হওয়ার পরেও এই দেশে 7 বছরের শিশুকে ধর্ষণের শিকার হয়ে জীবন দিতে হয়েছে। ঠিক প্রিয় ভাইয়েরা আমার, এতে লজ্জার কোনো বিষয় নাই। আজকে না মুসলিম হয়ে বিশ্বের কাছে আমরা মানুষত্ব হারিয়ে ফেলেছি, মানবতা হারিয়ে ফেলেছি। এটা কি আমাদের ইসলামের শিক্ষা? এটা কি কোরআনের শিক্ষা? এটা কি রাসূলের শিক্ষা? আজকে আমাদের কোরআনের শিক্ষা, রাসূলের শিক্ষা আমাদের মাঝে না থাকার কারণে সমাজ আজকে বিপর্যয়ের মুখে চলে গেছে। সেজন্য আসুন কোরআন নাজিলের এই মাসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী দিনে আমরা এই বাংলাদেশে কোরআনের সাথে সাজাবো, আগামী দিনে আমরা এই বাংলাদেশকে ইসলামের সাথে সাজাবো। আগামী দিন হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।